নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নতুন একটি সিরিজ নিয়ে ভিডিও বানাতে চলেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে যারা জিওগ্রাফি অনার্স পড়ছো তাদের জন্য তো বটেই, এবং তাছাড়া যারা বিভিন্ন সময়ে জিওগ্রাফি রিলেটেড বা অন্যান্য স্ট্রিমে গবেষণা করছো, যাদেরকে জিআইএস ইউজ করতে হয়, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। এবং আমি কিউজিআইএস অর্থাৎ কোয়ান্টাম জিআইএস, যেটা বর্তমান সময়ে ফ্রি অফ কস্টে অ্যাভেলেবেল করা যায় বা পাওয়া যায় ওই ওয়েবসাইট থেকে, আমি তোমাদেরকে সেই ওয়েবসাইট লিঙ্কও ভিডিও শেষে দিয়ে দেবো। এবং সেই জিআইএসের সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও বানাবো, এবং আজকের প্রথম আমাদের যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু কিউজিআইএসের ইন্টারফেস, অর্থাৎ আমরা ইনস্টল করার পরে তোমরা দেখবে কিউজিআইএস, এই যে তিনটে কিউজিআইএস ডেস্কটপ উইথ গ্রাস, কিউজিআইএস কিউটি ডিজাইনার, এরকম অনেকগুলো ফোল্ডার কিউজিআইএসের মধ্যে চলে আসবে। তারপর তোমরা কিউজিআইএস ডেস্কটপ বলে যে ফাইলটা থাকবে, শর্টকাটটা চলে আসবে, ওই শর্টকাটে ক্লিক করলে তোমাদের কিউজিআইএসটা ওপেন হয়ে যাবে। এবং আজ আমি এই কিউজিআইএস সফটওয়্যারের ইন্টারফেসটা কেমন, কী কী ট্যাব আছে, মেনুবার আছে, সেই মেনুবারের দিয়ে কী কী কাজ করা যেতে পারে, সেইগুলো সম্পর্কে তোমাদেরকে একটি ব্রিফলি ওভারভিউ দেবো, যাতে তোমাদের খুবই হেল্প হয় বা খুবই তোমাদের আগামীতে কাজ করতে, বিভিন্ন ধরনের কাজ পারফর্ম করতে কিউজিআইএসের সমস্যা না হয়। তো বন্ধুরা দেখো, আমরা এই যে কিউজিআইএসের একটা টোটাল ওরিয়েন্টেশন, এটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এবং এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসের মধ্যে দেখো অনেক ট্যাব আছে, টুল আছে, মেনুবার আছে। তো সেইগুলোর মধ্যে আমরা কিছু কিছু নিয়ে আলোচনা করব, প্রধান 7টা নিয়ে। তো প্রথমে যে উপরে দেখতে হচ্ছে প্রজেক্ট, এডিট, ভিউ, লেয়ার, সেটিং, রাস্টার, ডেটাবেস, এই সমস্তগুলোকে বলা হয় মেনুবার। হ্যাঁ, এই মেনুবারের মধ্যে কেন মেনুবার বলা হয়, কারণ একটা মেনুর মধ্যে অনেকগুলো বার বা সিস্টেম বা ফাংশন কিন্তু থাকে। তোমরা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ফাংশন ইউজ করতে পারো, তো এগুলোকে মেনুবার বলা হয়। এবং এই মেনুবারেরই নিচে দেখো যেগুলো টুলস আছে, প্রথমে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, তো এইগুলোকে বলা হয় টুলবার বা টুলস তোমরা বলতে পারো। তো এই টুলসগুলো কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি এরপরে একটা রাস্টার ইমেজ ওপেন করে দেখাবো টুলগুলোর মধ্যে থেকে কিভাবে কাজ করে বা টুলগুলো কিভাবে কাজ করে। তো এবং তোমরা এরপরে যদি কোনো টুলবার এখানে না থাকে, তো এখানে আমরা রাইট ক্লিক করে এখান থেকে কিন্তু প্যানেল বা টুলবার কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এখানে চেক ইন করলেই সেই টুলবারটা আমাদের এই টুলবারের, সেই টুলসটা কিন্তু এই টুলবারে অ্যাড হয়ে যাবে। তো তোমরা সেখান থেকে আমরা চেক ইন করতে পারো, যেগুলো চেক ইন করা আছে এখানে সেগুলো অ্যাড আছে অলরেডি আমাদের টুলবারের মধ্যে। আচ্ছা, এরপরে চলে যাব আমরা আমাদের বাম দিকে। দেখো লেয়ার বলে যে জায়গাটা আছে, একে বলা হয় আমাদের সাইড বার বা আমাদের প্যানেল বার বা সাইড স্ট্যাটাস বার বলা হয়। তো সাইড বার বা প্যানেল বার বলতে পারো। তো এখানে দেখো বাম দিকে নিচে বটম পার্টে আমাদের দুটো জিনিস আছে, একটা লেয়ার আর একটা ব্রাউজার। লেয়ার বলতে আমরা যখন কোনো ইমেজ নিয়ে কাজ করবো বা ইমেজকে অ্যাড করবো এখানে রাস্টারকে, তখন সেটা লেয়ারের মধ্যে থাকবে। আর ব্রাউজারের মধ্যে কিন্তু আমরা এখান থেকে ব্রাউজ করে কোনো কিছু ওপেন করতে পারি। তো এখানে আমার ড্রাইভগুলো শো করছে CDE। তো এখানে লেয়ার আর ব্রাউজার, এটাকে আমাদের প্যানেল বার বলা যেতে পারে বা বলা হয় প্যানেল বার। এবং এরপরে দেখো বন্ধুরা, আমরা এই যে টোটাল প্যানেল বার এবং লেয়ার বার ছাড়া আমরা এই কিউজিআইএস সফটওয়্যারের মধ্যে আমাদের এই যে টোটাল ওরিয়েন্টেশনটা আছে, অর্থাৎ আমরা ডান দিক করে যে একটা বড় জায়গা দেখতে পাচ্ছি, এই যে এখন প্যান দিয়ে দেখাচ্ছে দেখো, এই বড় জায়গাটা, এটাকে বলা হয় ক্যানভাস। এটাকে ক্যানভাস বলা হয়। তো তোমরা এই ক্যানভাসে বা ডিসপ্লে বার বলতে পারো, তোমরা ডিসপ্লে এরিয়া বলতে পারো। তো এখানে আমরা যখন কোনো কিছু অ্যাড করি তখন সেটাকে কিন্তু এখানে দেখায়। তখন আমি অ্যাড করছি, ওপেন ডেটা সোর্স টুলে আমি ক্লিক করলাম করে, এখানে দেখো ডেটা সোর্স ম্যানেজারের মধ্যে গিয়ে আমরা অনেক কিছু জিনিস দেখাচ্ছে। ব্রাউজার, এখান থেকে আমরা এখান থেকে ডিরেক্টলি ব্রাউজ করতে পারি। দেখো যে জিনিসটা ওরিয়েন্টেশন ছিল এখানেও একই দেখাচ্ছে, ভেক্টর, রাস্টার, মেশ, অনেক কিছু আমরা যেটা আমার ইচ্ছা সেটা বা আমার প্রয়োজনে সেটাকে আমরা অ্যাড করবো। এখানে আমি রাস্টার অ্যাড করছি। তো রাস্টার, এবং এখানে সোর্স টাইপের ফাইলে গিয়ে দেখো রাস্টার ডেটাবেসে গিয়ে 3 ডটে ক্লিক করতে হবে, ব্রাউজ করতে বলছে। ব্রাউজ করলাম করে দেখো বন্ধুরা, এখানে আমি একটা নর্থ 24 পরগনার একটা ম্যাপ ওপেন করবো, তো ডেস্কটপে রেখেছি। দেখো নর্থ 24 পরগনাস বলে করে এটা ওপেন করলাম, ওপেন। এবার এখানে কী করতে হবে, রাস্টার ডেটাবেসে দেখো ফাইলটার নাম চলে এসছে, নর্থ 24 পরগনাস ডেস্কটপ। ঠিক আছে, এবার এখানে অ্যাড করবো।
অ্যাডে ক্লিক করলাম, তারপরে ক্লোজ করে দিলাম এটাকে। এবার দেখো আমাদের কিন্তু ক্যানভাসে বা ডিসপ্লে এরিয়াতে কিন্তু আমাদের এটা চলে এসছে ম্যাপটা চলে এলো। এবার আমরা এখানে জুম ইন করে, জুম আউট করে, প্যান করে নানা রকমভাবে কিন্তু ম্যাপটাকে আমরা দেখতে পারি বা ম্যাপটাকে করতে পারি। তো এখানে দেখো লেয়ারের মধ্যে চলে আসি, দেখো লেয়ারে নর্থ 24 পরগনা লেয়ারটা দেখাচ্ছে, অর্থাৎ আমি এখানে একটা লেয়ার এখানে অ্যাড করে রেখেছি। তো একটা লেয়ার অ্যাড করে রেখেছি, আমরা সেই লেয়ারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে তোমরা যদি আরও বেশি লেয়ার অ্যাড করো বা বেশি রাস্টার ফাইল অ্যাড করো, এখানে পরপর সেগুলো শো করবে বা দেখাবে এগুলো। তো এখানে এবার দেখো বন্ধুরা, এখানে প্রথমে যে টুলটা ছিল এখানে প্যান বলা হয়, প্যান দিয়ে আমরা সরাই ম্যাপটাকে। তারপরে ছিল দেখো জুম ইনের চিহ্ন, জুম ইন করতে পারি সার্টেন পোর্শনকে, ম্যাপকে। তারপরেরটা আছে দেখো জুম আউট দিয়ে আমরা জুম আউট করতে পারি। তারপরে দেখো বন্ধুরা, এটা আছে আমাদের জুম ফুল, অর্থাৎ জুম ফুল করলে ম্যাক্সিমাম সাইজে সেটাকে দেখাবে। ঠিক আছে, জুম টু লেয়ার করলেও যা হয়, লেয়ারে ক্লিক করে, বা জুম ফুল করলেও একই চলে আসে। এবং বন্ধুরা এরপরে তোমরা নানান ফাংশান পারফর্ম করার জন্য কিন্তু বিভিন্ন টুলস কিন্তু এখানে বিভিন্ন রকমভাবে কাজ করবে। তোমরা আগামী ভিডিওগুলিতে কিন্তু ওইভাবে বিভিন্ন কাজ কীভাবে করা হয় কিউজিএসে সেগুলো আমরা দেখাবো বা দেখাতে থাকবো, বিভিন্ন এই যে কিউজিএস যে সিরিজটা আমি বানাতে চলেছি সেই সিরিজের মধ্যে। তো দেখো বন্ধুরা, নিচে যে চলে আসছি, নিচে এটাকে বলে স্ট্যাটাস বার। কি বলা হয়? স্ট্যাটাস বার। এবং এই স্ট্যাটাস বারে দেখো আছে কি লেখা, প্রথমে কোঅর্ডিনেট, তারপরে স্কেল, তারপরে ম্যাগনিফায়ার, রোটেশন, রেন্ডার। তো কোঅর্ডিনেটে দেখো বন্ধুরা, এটা কিন্তু জিও রেফারেন্স ম্যাপ নয়। দেখো সেজন্য এখানে মাইনাস বা অন্য কিছু বিভিন্নভাবে আসছে, এটা কোঅর্ডিনেট কোনো ঠিকঠাক নেই, অর্থাৎ এখানে এখনও ম্যাপটাকে জিও রেফারেন্স করা হয়নি। তারপরে স্কেল, এটা কোন স্কেলে আছে সেটা। তারপর ম্যাগনিফায়ার, দেখো এটা 100% জুমে আছে। তো আমরা এখান থেকে ম্যাগনিফায়ার থেকেও কিন্তু জুম ইন বা জুম আউট করতে পারি। দেখো বন্ধুরা, আমরা এখানে জুম ইন করলাম, 150% হয়ে গেলো, 50% হলো, 100% হলো। তো আমরা এইভাবে কিন্তু এখানে জুম ইন জুম আউটও করতে পারি। আর রোটেশনটা বলতে কত ডিগ্রি রোটেশনে আছে, এটা সবসময় 0 ডিগ্রিতে রাখবে তোমরা। আর কোঅর্ডিনেট সিস্টেম ইপিএসজি, ওটা কোঅর্ডিনেট সিস্টেমটাকে ডিসপ্লে করে। তো এটা পুরোটাই একটা স্ট্যাটাস বার। আমরা যা কাজ করব বা ডিসপ্লে যেটা থাকবে আমাদের ক্যানভাসের মধ্যে, সেই যাবতীয় তার তথ্য কিন্তু এই স্ট্যাটাস বারে শো করবে। ঠিক আছে, তাহলে আমরা জুম ফুল করে দিলাম। এবার বাম দিকে যেটা আছে বন্ধুরা, এটাকে বলে লোকেটার বার বা লোকেটার। আমরা যখন কোনো কিছুকে লোকেট করতে চাই বা কোনো কিছু আমরা দেখাতে চাইবো এর মধ্যে থেকে, বা কোনো কিছু আইডেন্টিফাই করতে চাইবো, তখন সেখানে সিলেক্ট করতে হবে, তখন আমরা লোকেটার বার থেকে এটা আমাদেরকে নিতে হবে। তো বন্ধুরা, এইগুলো ছিল আমাদের কিউজিআইএসের একটা ব্রিফ ওরিয়েন্টেশন বা ব্রিফ ওভারভিউ। তোমরা যদি কোনো রিলেটেড কোয়ারিজ থাকে কিউজিআইএস, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাকে কমেন্ট করে কিন্তু তোমরা জানাতে পারো। আমি